একটা গল্প শুনবে? গল্পটা রাজস্থান ছোট্ট একটা গ্রামের গল্প। রাহুল আর রাহুলের মা ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করতো। বাবা অনেক দিন হলো মারা গেছে। রাহুল পড়াশুনো করতো আর ওর মা ওর বাড়িতে বাসন মেজে সংসার চালাতো। কিন্তু টাকার অভাবে রাহুলের পড়াশুনো বেশি দিন টেকেনি। ও মাঠে গিয়ে কাজ করতে থাকলো, মাঠে গিয়ে চাষবাস করতে লাগলো। আর চাষবাস করে মোটামুটি যতটুকু ইনকাম হতো ও তার মধ্যে থেকে টাকা বাঁচিয়ে কিছু কিছু টাকা গুছিয়ে রাখতো। ওর মা বলতো, এত কষ্ট করছিস কেন, আমি তো আছি, সব একদিন ঠিক হয়ে যাবে। ওর একটা ইচ্ছা ছিল যে মায়ের জন্য একটা শাড়ি কিনবে, কিন্তু টাকার অভাবে সেই ইচ্ছা কখনো পূরণ করতে পারেনি রাহুল। একদিন সে বাজারে গিয়ে বাজারে সব থেকে দামি লাল পেরে একটা শাড়ি সে কিনে আনে। বাড়িতে আস্তে আস্তে তার সেদিন একটু রাত হয়ে যায়। রাত্রে বাড়ি ফিরে দেখে সেদিন উনুনে আগুন জ্বলছে না। রাহুল বাইরে থেকে মাকে ডাকে, মা মা বাইরে এসো, দেখো আমি তোমার জন্য কী এনেছি। মা বাইরে এসো, দেখো আমি তোমার জন্য কী এনেছি, দেখো না। কিন্তু মায়ের কোনো উত্তর পাওয়া যায় না। সে ঘরের মধ্যে ঢুকে দেখে রাহুলের মা শুয়ে আছে। মাকে জড়ি ধরে সে ডাকতে লাগে, তবু মা সাড়া দেয় না। তখন পাশের বাড়ি একটা বুড়ি এসে বলে, কোথায় ছিলি সারাদিন? মা, তোকে জানিস খুব খুঁজছিল, বলছিল আমার ছেলে আজকে আমার জন্য কিছু একটা আনবে, আসতে অনেক দেরি করে ফেললি। রাহুল পুরো ভেঙে যায়। সে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, মা তুমি ওঠো, মা ওঠো, তুমি আমার কথা শোনো, মা দেখো আমি তোমার জন্য শাড়ি এনেছি। কিন্তু রাহুলের মা ওঠে না। আজ রাহুল পুরো একা। 4 বছর হয়ে গেছে রাহুলের মা মারা গেছে। রাহুল শাড়িটা এখনও পর্যন্ত গুছিয়ে রেখেছে মাকে দেবে বলে, কিন্তু মা আর কোনোদিন ফিরে আসেনি। আসলে সময় কোনোদিন কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। জীবনের সবথেকে বড় পাপ হচ্ছে গরিব হয়ে জন্ম নেওয়া। সময় গরিবদের জন্য দাঁড়িয়ে থাকে না। তাই আমাদের উচিত সময় থাকতে থাকতে জীবনে কিছু করা, নিজের যতগুলো স্বপ্ন সেগুলোকে পূরণ করা। কালকে আরেকটা গল্প বলি।